তো হ্যালো ফ্রেন্ডস, আবারও বাড়ছে ডিএ সরকারি কর্মীদের জন্য সুখবর। কিন্তু কবে থেকে ডিএ বাড়বে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন আবার বাড়ছে ডিএ সরকারি কর্মীদের জন্য সুখবর। কিন্তু কবে থেকে ডিএ বাড়ছে স্টেপ বাই স্টেপ দেখব। আবারও বাড়তে পারে সরকারি কর্মীদের মহার ভাতা বা ডিএ। জুন 2024-এর জন্য এআইসিপিআই অর্থাৎ মুদ্রাস্ফীতি সূচক সংখ্যা এখন থেকে মাত্র একদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে। এই মুদ্রাস্ফীতি সূচকে এখন পর্যন্ত বৃদ্ধি দেখা দিতে পারে। আর এই সূচকে মুদ্রাস্ফীতি যত বৃদ্ধি হবে কর্মীদের ভাতাও তত বাড়ানোর সম্ভাবনা থাকবে। বাজেটে অষ্টম বেতন কমিশন নিয়ে কথা না হলেও জুলাই মাসে সপ্তম বেতন কমিশনের অধীনে আরও একবার কেন্দ্রীয় কর্মীদের ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ফ্রেন্ডস, আবারও কিন্তু কেন্দ্রীয় কর্মীদের ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 50% ডিও পাচ্ছেন, যা 2024 সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হয়েছে। ফ্রেন্ডস, আপনারা আগেই জানেন 2024 সাল থেকে কিন্তু 50% ডিএ পাচ্ছে কেন্দ্রীয় কর্মীরা। এরপরে পরবর্তী সংশোধন হবে জুলাই 2024-এর জন্য, সেখানে মহার ভাতা 4% বাড়বে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এটি বিশ্বাস করা হয় যে মহার্ঘ ভাতা এবার হয়তো 54% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফ্রেন্ডস, আপনাদের কিন্তু 50% অলরেডি কিন্তু আপনাদের ভাতা দেওয়া হচ্ছে এবং আপনাদের কিন্তু 4% ভাতা বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। ফের ডিএ ভাতা বাড়লে কে কত বেতন পাবেন স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলে দিচ্ছি। মূল বেতন 18,000 টাকা হলে মাসে 720 টাকা বাড়বে। আপনার মূল বেতন যদি 18,000 টাকা হয় তাহলে আপনি 720 টাকা এক্সট্রা আরো ভাতা পাবেন, মানে 4%। 50% আপনারা পাচ্ছেন এবং 4% আরো যুক্ত হবে। এবং 20,000 টাকা পেলে আপনার আরো 800 টাকা যুক্ত হবে এবং 30,000 টাকা পেলে আপনার 1200 টাকা যুক্ত হবে। 50,000 টাকা মাসিক বেতন আপনার যদি থাকে, 4% আরো ভাতা এক্সট্রা যুক্ত হলে আপনি 2,000 টাকা পাবেন। এবং আপনার বেতন 60,000 টাকা হলে 2,400 টাকা পাবেন এবং 80,000 টাকা হলে 3,200 টাকা পাবেন এবং 1,00,000 টাকা হলে আপনি 4,000 টাকা পাবেন, যেটি 4% ভাতা বৃদ্ধি পায়। কবে আসবে অষ্টম বেতন কমিশন? 7ই মার্চ কেন্দ্রীয় সরকার ডিএ 4% বাড়িয়ে 50% করেছে। এই 4% বৃদ্ধির সুবিধা পাচ্ছেন 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। ফ্রেন্ডস, আপনাদের যে 4% বাড়িয়ে 50% করা হয়েছিল সেটি কিন্তু 1 কোটি, সেটি কিন্তু 1 কোটিরও বেশি পেনশনভোগী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পেয়ে থাকেন। এটি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর করা হয়েছে, আপনারা আগেই থেকে জানা আছে আপনাদের। এছাড়া কর্মচারীদের এইচআর এও বাড়ানো হয়েছে ডিএ। মূল বেতনের 50% হওয়ার সাথে সাথে রেল সহ অনেক কেন্দ্রীয় সরকারি সংস্থা 4তম বেতন কমিশনের দাবি করেছে। রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশন 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। ফ্রেন্ডস, রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখেছি, আপনাদের কিন্তু 2026 সালের মধ্যে কিন্তু আরো 4% দিয়ে বৃদ্ধি করা হতে পারে। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় ভিডিওটি দেখে। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।